চলুন আপনাদেরকে দেখাই আমি গ্রামের সাধারণ মানুষদেরকে নিয়ে কিভাবে হাতের কাজ করে ব্যবসা করি, ওনারা এই কাজ দিয়ে টাকা উপার্জন কিভাবে করে। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আমার উদ্যোগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো পুরো ভিডিওটা দেখবেন। চলুন যাওয়া যাক ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালার করতে হবে আমাদেরকে শুরুতেই। তো আমরা যে প্রোডাক্টটা বানাইতেছি বর্তমান নতুন, এটা হচ্ছে একটা বাংলা ঘর। আমাদের এদিকে এটাকে বাংলা ঘর বলে। তো এই ঘরটা আমরা এখন বানাবো, বা আমরা গ্রামের মানুষদেরকে কাজ শিখাইছি, যাদেরকে দিয়ে আমি ব্যবসা করি বা হাতের কাজ করে নিই যাদেরকে দিয়ে। তো আমরা কিভাবে কাজ করি তা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজ করি গ্রামের মানুষদেরকে নিয়ে। তো যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ঘর আরও আছে। আমি আগেই আমাদের কাজের সাইডে আমি অনেক কিছু প্রোডাক্ট দিয়ে আসছি বা ঘরগুলো দিয়ে আসছি, ওনারা বানাইতেছে। তো বাকি যেগুলো আছে আমরা এগুলো আজকে নিয়ে যাব। আমার আব্বু অসুস্থতা থাকার কারণে আমি হসপিটালে ছিলাম, এই কারণে ওগুলো নিয়ে ভিডিও বানাইতে পারি নাই। তো যাই হোক, আমরা এখন এক গাড়ি ফ্রেম নিয়ে যাব এবং রশি আর কোয়ালিটি করব, দেখবো ওনারা কেমন বানিয়েছে। তো আমরা চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এনারা গাঁথতেছে বা বুনন দিতেছে। এটা একটা ঘর। তো এখানে আমাদের মুরব্বী একজন কাজ করে, যাকে আমি দাদি বলে ডাকি। তো এনাকে নিয়ে আমি অনেক কয়েকটা ভিডিও বানাইছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওনার সাথে কথা বলছি আমি, তো সেগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি। যাই হোক, উনি এই বয়সে এই কাজ করতেছে বা কিছু টাকা উপার্জন করতেছে, যেটা দিয়ে ঔষধপাতি আর কি যা যাবতীয় কিছু খরচ হয় ওনার আর কি। তো যাই হোক, উনি কাজ করুক। আর এই বাড়িতে দুইজন কাজ করে। তো দেখি ইনি কী রকম প্রোডাক্ট বানিয়েছে। তো দেখতে পাচ্ছেন ইনি যেরকম বানিয়েছে কোয়ালিটি হয়েছে। আমি কোয়ালিটি করতেই গেছি অবশ্য। তো দেখলাম যে মোটামুটি চলে। এনারা সবাই পুরান লোক, এই কারণে এনাদেরকে বেশি বুঝাই দেওয়া লাগে নাই। তো আমি এক পিস স্যাম্পল দিছিলাম, ওটা দেখে দেখে ওনারা বানিয়েছে। তো চলুন দেখি যে দাদি কত পিস প্রোডাক্ট বানিয়েছে। এই বাড়ির যে মুরব্বী, দেখা যাক। তো আমি গিয়ে দেখি যে উনি 4 পিস ইতিমধ্যে বানিয়ে ফেলেছে। আমি স্যাম্পল দিছিলাম, যেটা দেখে দেখে ওনারা বানিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি না থাকার পরেও ওনারা ঠিকভাবে সব কিছু প্রোডাক্ট বানিয়েছে বা কোয়ালিটি ঠিক মতো দিয়েছে। তো আমরা এখান থেকে এখন চলে যাব। তো দাদি এখানে বসে কাজ করে। তো আমরা এখান থেকে চলে যাব। আমি বাকি রশি এবং পাতা এই জায়গায় রেখে দিয়ে যাচ্ছি। আমরা অফিসে যাব এবং অফিসে যেগুলো প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন, আরও ঘর আছে এখানে ফ্রেমগুলো। তো আমাদের অফিসের মধ্যেও কয়েকজন ছেলে কাজ করে। তো চলুন দেখাই আপনাদেরকে। ওনারা কাজ করে এখানেই। এনারা কাজ করতে পারে মোটামুটি 400-500 টাকার দিন এখানে কাজ করতে পারে ঘরে বসেই। তো এই বয়সে যে ওনারা লেখাপড়ার পাশাপাশি এই কাজটা করতেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ঘর। তো এই ঘরটা আমাদেরকে বানাইতে হবে 400 পিস, যেটা ঈদের আগেই আমাদেরকে বানাইতে হবে এবং এটা শিপমেন্ট করতে হবে, টাকা নিতে হবে, সবাইকে বিল দিতে হবে। তো অনেক বড় একটা চ্যালেঞ্জ। সমস্যাটা হয়েছে যে আমার আব্বু অসুস্থ থাকার কারণে আমি বেশি সময় দিতে পারিনি এই কাজের পিছনে। তো এই কারণে কাজটা একটু ঢিল হয়ে যায়। তো মাশাআল্লাহ আমার আব্বু একটু সুস্থ হয়েছে, এই কারণে কাজেও মনোযোগ হয়েছে। আর একটু চাপ হয়েছে অবশ্য। তো চাপটা বেশি কষ্ট হবে না যদি সবাই মিলে ঠিকভাবে কাজ করে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ওনারা কাজ করতেছে। এইভাবেই মূলত ছেলেরা লেখাপড়ার পাশাপাশি আমাদের এলাকায় কাজ করে। আমার উদ্যোগটাই এইটা যে আমি আমার আশেপাশের যত গ্রাম আছে, দরিদ্র গ্রাম বা যাদের কোনো কাজ কাম নাই, একটু হাতের কাজ করে ওনারা সংসার যেন চালাইতে পারে। তো ওনারা ওখানে কাজ করুক, এই ফাঁকে আমি অন্য জায়গা থেকে একটু কোয়ালিটি করে আসি। একটা বান্ধনও দেন নাই, এটা বান্ধন না দিলে ঢিল ঢিল হইবে। ওরা উপরে উপরে করে দিয়েছে। এটা যেমন এই যে এটা 3টা বান্ধন দেখো, বুঝছি। 3টা বান্ধন তো। আর এটা আপনার সিলাই দেন, এটা যেমন বান্ধন পরে নেই না, এই যে দি হ্যাঁ এই যে সিলাই দেন। যাই হোক, এনারা নতুন মানুষ, এনারা এই মালটা প্রথম বানাইতেছে, এই কারণে অনেক জায়গায় ভুল হয়েছিল, যেটা আমি দেখিয়ে দিলাম। তো ওনারা ভুল করে বানিয়েছে, আমরা এখান থেকে চলে যাব। তো ওনারা মোটামুটি এখন যেটা শিখিয়ে দিলাম, পরবর্তীতে আরেকদিন আসতে হবে, গিয়ে শিখিয়ে দেবো। তো আমাদের অফিসে বর্তমান বেশি ফ্রেম নাই, অল্প কয়েকটা আছে যেগুলোতে রং করার বাকি আছে। আর বাকি যেগুলো ছিল আমরা সবগুলো নিয়ে নিয়েছি গাড়িতে, যাতে মানে গ্রামের মানুষ বসে না থাকে, সবাইকে আমরা দেবো, এইটুকু গ্রামে দেবো। আর যেগুলো আছে এগুলোতে কালকে রং করব এবং এগুলো আমাদের ভিতরেই বানাবে, ছেলেরা বানাবে, বা আমাদের এই আশেপাশে একটা গ্রাম আছে যেখানে কাজ করে ওনারা বানাবে। তো আমরা ফ্রেমগুলো নিয়ে এই বাড়িতে আসি। এখানে কিছুদিন আগে দেখছিলাম যে এতগুলো ফ্রেম আছে। তো যেদিন আসি সেদিন দেখি যেখানে আর ফ্রেম নাই, ওনারা ভাগ করে নিয়েছে। তো এই
এইমাত্র আমরা এইগুলো ফ্রেম নিয়ে আসলাম, সাথে রশি। তো ওনারা কয়েকটা প্রোডাক্ট বানিয়েছে, আমরা আজকে এক গাড়ি নিয়েও যাব, কারণ সবগুলো মাল আমাদেরকে এখন একসঙ্গে করতে হবে। তো দেখেন এই বাড়িতেও এনারা কাজ করে, মোটামুটি এনারা অনেক পিস মাল বানিয়েছে। এই বাড়িতে 30টার মতো ঘর এনারা বানিয়েছে। তো দেখতে পাচ্ছেন কতগুলো বানিয়েছে এনারা। তো এনারা সব সময় কাজ করে, মোটামুটি ভালোই কাজ করে, 8-10 হাজার বা 15,000 টাকারও এনারা কাজ করতে পারে। তো যাই হোক, আমরা এক গাড়ি মাল নিয়ে নিলাম, এটা আমাদের প্রথম গাড়ি, বা এই মালের আমাদের প্রথম মাল আমরা একসঙ্গে করা শুরু করছি। তো আমরা 6 দিনের মধ্যেই যত পিস আছে আমাদের প্রায় 400 পিস অর্ডার আছে, 404 পিস, যেগুলো আমাদেরকে বানাইতে হবে ঈদের আগেই। তো এটা প্রথম আমরা এক গাড়ি মাল নিয়ে আসলাম, যেগুলো আমি এখানে রাখবো, এই ঘরের মধ্যে সাজিয়ে রাখবো। এখান থেকে আমরা শিটমেন্ট করবো, এগুলোর আরও কাজ আছে, কাটিং আছে, ভলিউম করতে হবে। তো এইগুলো করার পর আমরা এগুলো শিটমেন্ট করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, বুঝতেই পেলেন আমি গ্রামে কিভাবে কাজ করি বা ব্যবসা করি। তো আরও বিস্তারিত জানতে অন্য ভিডিও দেখতে পারেন। অবশেষে আমরা এক গাড়ি মাল নিয়ে আসলাম, আমাদেরকে 6 দিনের মধ্যে 400 পিস মাল আনতে হবে। তো দেখা যাক আমরা শেষ পর্যন্ত 6 দিনে ক্লিয়ার করতে পারি কিনা 400 পিস টার্গেটটা। তো ঈদের আগে আমাদের কাজগুলো ক্লিয়ার করতে হবে এবং টাকা নিতে হবে বা বিল নিতে হবে, সবাইকে বিল বুঝিয়ে দিতে হবে। এটা আমাদের প্রথম গাড়ি, আর এখানে মাল আছে 20টা, এবং সাইডে আরও অনেক মাল আছে যেগুলো আমরা কাল থেকে আনা শুরু করবো। তো দেখা যাক 6 দিনের মধ্যে আমরা ক্লিয়ার করতে পারি কিনা 400 পিস মাল।